এর যে দোয়ার আয়োজন করা হয়েছে এবং জাকির খানের রোগ মুক্তির কামনায় যে দোয়ার আয়োজন করা হয়েছে, এখানে স্টেজে উপস্থিত প্রাণপ্রিয় বড় ভাইয়েরা এবং সামনে এলাকাবাসীর ময়মুরব্বী যারা উপস্থিত আছেন, আপনাদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। কারণ জাকির খান ভাইয়ের জন্য বিগত বছরগুলোতে আপনারা যেই পরিশ্রম, যেই ত্যাগ স্বীকার করেছেন, সেই ত্যাগ, সেই পরিশ্রম এদেশের অনেক বিএনপির ঘাপটি মেরে দালালরা তাকে ক্ষতি করার জন্য যে এই লক্ষ্যে কাজ করেছে, আপনাদের ত্যাগ এবং আপনাদের সেই ভালোবাসার কারণে তারা সেই ঘাপটি মেরে কাজ করে জয়যুক্ত হতে পারে নাই। আপনাদের ভালোবাসায় এবং আপনাদের দোয়ার মাধ্যমেই জাকির খান ভাই এক আল্লাহ তাআলা তাকে ইজ্জতের সহিত, সম্মানের সহিত এই নারায়ণগঞ্জবাসীর কাছে, আপনাদের কাছে, আমাদের কাছে তাকে আবার সুন্দরভাবে ফিরিয়ে দিয়েছে। তাই আগামী নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে এবং আগামী নারায়ণগঞ্জকে সুন্দরভাবে সাজানোর লক্ষ্যে জাকির খান ভাই যে দিক নির্দেশনা দিবে, আমরা সেই দিক নির্দেশনায় ঐক্য হয়ে একসাথে কাঁধে কাঁধ রেখে কাজ করবো ইনশাল্লাহ। কাজ করবো তো ইনশাল্লাহ সবাই? ঠিক আছে, সেই কথা ব্যক্ত রেখে আমাদের মঞ্চে উপস্থিত আছে দাদা সেলিম ভাই, নারায়ণগঞ্জ 4 আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী। আল্লাহ তাআলা যদি সহায় হয় এবং তারেক রহমানের দিক নির্দেশনায় আমি বলতে চাই যে বিগত 16 বছরে তারা যে পরিশ্রমী আমাদেরকে নিয়ে করে এসেছে এবং জাকির খান ভাইয়ের মুক্তির লক্ষ্যে এবং জাকির খানের নির্দেশে দাদা সেলিম ভাই যে কাজ করেছে, সেই মূল্যায়নের ক্ষেত্রে জাকির খান ভাই চিন্তা করে তাকে নারায়ণগঞ্জের প্রার্থী হওয়ার জন্য যেই কথা এবং যেই সাপোর্ট করেছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দাদা সেলিম ভাইকে ধানের শীষের নারায়ণগঞ্জ 4-এর ধানের শীষের প্রতীক হিসাবে তাকে নিয়ে কাজ করার লক্ষ্যে একসাথে কাজ করবো তো ইনশাল্লাহ। এবং আগামী নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে দাদা সেলিম ভাইয়ের পাশে থাকবো তো ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং নারায়ণগঞ্জের গণমানুষের ভালোবাসার স্পন্দন, গরিব দুঃখী মানুষের ভালোবাসার স্পন্দন, লাখো যুব সমাজের আইকন জনাব জাকির খান ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।